চায়ের সাথে টা না হলে কি ভালো লাগে, তার জন্য হচ্ছে আজকে করব অরেঞ্জ পাউন্ড কেক। তো আমার অরেঞ্জ পাউন্ড কেক করতে যা যা উপকরণ লাগবে তা হলো, আমি আগে শুকনো উপকরণগুলো নিয়ে নেব। শুকনো উপকরণের মধ্যে আমি আজকে ডাবল রেসিপি করছি, আপনাদের সাথে হাফ রেসিপি বলে দিই। তো আমার ফার্স্টে লাগবে ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, লবণ 1 চিমটি, বেকিং পাউডার 1 চা চামচ, গুঁড়া দুধ 1/3 কাপ। আমি 3 বারে চেলে রেখে দেব। তারপর হচ্ছে এখানে 8টা ডিম নিয়ে নেব। ডিম নেওয়ার পরে আমি হচ্ছে একটু যখন ফোমি হালকা বাবল উঠবে তখন হচ্ছে আমি একটু একটু করে চিনি মিশাবো। 3 বারে চিনিটা দিব। আমার চিনি লাগবে 1 কাপ। তারপরে হচ্ছে আমি এখানে এই যে ধাপে ধাপে চিনিগুলো দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে যখন চিনিটা দেখব যে মেল্টেড হয়ে গেছে, তখন আমি যে বাকি উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিব। ওটার মধ্যে হচ্ছে আমি আগে থেকে করে রাখা যে অরেঞ্জ জুস আর জেস্ট, তো অরেঞ্জ জুসের সাথে আমি ইমালশনটা মিশিয়ে নিলাম। এখন আমি ওইটা জুসটা দিয়ে দিব। জুসটা দেওয়ার পরে আমি যে জেস্ট করে রাখলাম ওই জেস্টটা দিয়ে দিব। এগুলা দিয়ে হালকা একটু বিট করে নেব। হালকা বিট করার পরে জাস্ট একটু মিশিয়ে নেওয়া। যখন আমার এগুলা হালকা মিশে যাবে তখন আমি হচ্ছে শুকনো উপকরণগুলো দিব। তারপরে যে বাকি উপকরণ আছে ওগুলোও দিব। তো শুকনো উপকরণগুলো আমার দিতে হবে। আমরা যে চেলে রাখা শুকনো উপকরণ ওইটাও আমরা 2-3 ধাপে দিয়ে দিব। দিয়ে একদম আলতো হাতে আমরা বিট করব, কিংবা হচ্ছে হুইস্ক দিয়ে মেশাবো, যেন আমার ফুমি ভাবটা নষ্ট না হয়ে যায়। তো আমি ফার্স্টে এটা স্পঞ্জের মতো হবে না, জাস্ট যে পাউন্ড কেকগুলা স্পঞ্জের মতো অত ফুমি না করলেও হয়। তো এই যে আমি আলতো হাতে মিশিয়ে নিলাম। মেশানোর পরে আমি হচ্ছে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যে ডিমের যে উগ্র গন্ধটা আছে ওইটা চলে যাবে। তারপরে এখানে আমি হাফ কাপ ঘি আর তেল, তো আমি এই দুটা একসাথে মিক্স করে রাখা ওই তেল আর ঘি আমি একসাথে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নেব। আলতো হাতে মেশানোর পরে তেল দিয়ে বেশি বিট করতে হয় না, তো আমি হচ্ছে স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নেব। ফোল্ড করে করে মিশিয়ে নেব যেন আমার ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়। তারপরে 9 ইঞ্চি মোল্ডে আমি হচ্ছে আগে থেকে বাটার পেপার বিছিয়ে রাখা ওই 9 ইঞ্চি মোল্ডে দিয়ে দেব। ওভেন ফ্রি হিট করা 10 মিনিটের জন্য। আর এই যে এখন যে ছুরি দিয়ে যে দাগ টানলাম ওইটা হচ্ছে কেকের যে একটা দাগ পড়ে, ক্র্যাক পড়ে, ওই ক্র্যাকটার জন্য এই চাকুটা তেলে চুবিয়ে তারপরে হচ্ছে আমরা এই জিনিসটা করব। তারপরে ওভেনে দিয়ে দিব 60 মিনিটের জন্য। এখানে হচ্ছে টেম্পারেচার থাকবে হলো 160 ডিগ্রি। তারপরে যে আমার এখানে অরেঞ্জ জুস লাগবে। জুসটা হচ্ছে যখন কেকটা নামাবো তখন দিতে হবে। তো আমার অরেঞ্জ জুস আর হচ্ছে চিনি দিয়ে, হালকা চিনি দিয়ে আমি একটা সিরাপ করে নিলাম। সিরাপটা গরম কেকের উপরও দিয়ে দিলাম। এটা গরম গরমই দিতে হবে যখন কেকটা ওভেন থেকে নামাবো। আর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন মোল্ড আউট করে আমি স্লাইস করে নেব। 1 ইঞ্চি থেকে একটু কম কিংবা 1 ইঞ্চি স্ট্যান্ডার্ড একটা সাইজ করে নেব। করার পরে হচ্ছে চায়ের টা রেডি। তো আপনারা চা রেডি করেন, আমার টা তো রেডি। ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনারা যদি চান তাহলে আরও ভালো কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান। তো আল্লাহ হাফেজ।